নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগ হচ্ছে রেসিপি ব্লগ। মাছটা দেখে তো বুঝতেই পারছো এটা মাছের রেসিপি। এটা হচ্ছে চিতল মাছ। মাছ দেখেই তো বন্ধুরা বুঝতেই পারছো এটা কী মাছ। এই যে মাছটা এখন আমি ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি মশলা নিয়ে এসেছি। এদিকে দেখো মাছ ভাজার আগে জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, ওটাকে গুঁড়ো করবো। আর এদিকে দেখো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর আলুটা একটু আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো মশলাটা বেটে নেবো। এদিকে আদা আর কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো জিরেটা গুঁড়ো করে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে একটু ভেজে নেবো। অল্প করে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমার মশলাটাও বাটা হয়ে যাবে। তো আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না এই মাছটাতে, শুধু আদা জিরে দিয়েই করব। তাই এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার আমি ফোড়নে দেব দুটো তেজপাতা আর সাদা জিরে। দেখো আমার ফোড়নটা মোটামুটি হয়েই এসছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার আদাটা ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দুখানা মিডিয়াম সাইজের টমেটো দিলাম, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে দেখো মশলাটা আমার মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। তারপর আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়েও আমি কিন্তু আবার ভালো করে কষিয়ে নেব। আর টমেটোগুলো কিন্তু আমি ঘেটে রইলাম। আর এদিকে দেখো মশলা ধোয়া বাটিটা আমি দিয়ে জল দিয়ে এবার টমেটোটা একটু ভালো করে আমি ঘেটে দিচ্ছি, যাতে গলে যায়। গলে গেছে। এবার আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা মোটামুটি কষেও গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। চারিদিক দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তাও কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব। মশলা যত কষাবো তত স্বাদটা ভালো হয়। তা দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণে ঝোল রাখবে সেরকম পরিমাণে জল দেবে। তা আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা ফুটলে তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দেবো। তো দেখো আমার ঝোলটা ফুটে এসছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। তা বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ লাইক করছো না, একটা করে লাইক আর একটা করে মিষ্টি কমেন্ট করো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি। তারপরে দেখো এই ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে দেবো।
তো আমার মাছ রেডি, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি কড়াই থেকে বেরিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের ভালোবাসাতে কিছুটা এগিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে আমার পাশে থেকো, নাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।